হাঁটতে হাঁটতে একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে কাঠের দোতলা। এটা কারা দিল? নৌবাহিনীরা দিল। ও আচ্ছা, হ্যাঁ, নৌবাহিনীর তো একটা ছবি আছে। হ্যাঁ, বন্যার্তদের জন্য নির্মিত বাড়ি হস্তান্তর নৌবাহিনী। আমার দিদা খুবই সাহসী মহিলা। উঠে যাচ্ছেন, এটার মধ্যে দিয়ে উঠে যাচ্ছেন। মাই গড, আসেন 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 আসেন, উঠে আসেন, উঠে আসেন। আপনি যে এইখানে উঠে আসবেন, এই সাহস দেখাবেন, এটা আমি কল্পনাও করিনি। আর আপনি অনেক বিদুষী এবং বীর বিক্রম মহিলা। হ্যাঁ, মাই গড, কেমনে কি গাছে চড়ার অভিজ্ঞতা আছে নাকি আপনার? নাই, গাছে কখনো উঠিনি। আচ্ছা দিদা, সঙ্গদোষী লোহা ভাষা, আপনি যে আমার সাথে উঠলেন, হাঁটতে বের হচ্ছেন, কেমন লাগতেছে আপনার কাছে? না, ভালো লাগতেছে। হাঁটা দরকার না? ঘুম থেকে উঠেই তো কর্ম শুরু করি। ঘুম থেকে উঠেই কর্মের আগে হাঁটা কর্ম শুরু করা উচিত, ঠিক আছে? আসলে ঠিক, আমাকে আরো অনেক বছর আগে থেকে ডাক্তার বলতেছে, কিন্তু আমি একা একা বাইরে না। ঠিক আছে, এখন থেকে বের হবেন, অবশ্যই বের হবেন। আর আপনাদের গ্রামের প্রকৃতি তো অনেক সুন্দর। দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না, কেননা এই গ্রামটির বিভিন্ন ধরনের বাহারি ফুল সম্বন্ধে আমরা একটু পরে জানতে পারবো। কি সুন্দর গোলাপ, সাদা শুভ্র, বড় টগর, ছোট টগর একটা আছে, আর একটা হচ্ছে বড় টগর, সুন্দর। আর এই ফুলটির নাম হচ্ছে লাল দোপাটি, না? লাল দোপাটি। আর এগুলি হচ্ছে সাদা দোপাটি। আর এই হচ্ছে গোলাপ, লাল রঙের গোলাপ। এদিকে আরো কিছু আছে, সবই দিদার হাতে লাগানো। নন্দদুলাল, আবার নয়নতারাও। নয়নতারা, নয়নতারা, নয়নতারা। বেশ, পুজোর জন্য ফুল উঠাচ্ছেন। ধনিয়া পাতা, এটা তো অনেক জোস, একদম কাঁটাযুক্ত ধনিয়া, ফুলের মতো হয়ে গেছে, রাইট। এবং অনেক বেশ বড়, অতসী ফুল, না? অতসী ফুল, এই দেখো বেশি। এগুলো কি মানে বানানো, মানে করা যায় নাকি জংলি ফুল? অ্যাকচুয়ালি পূজায় দেওয়া হয়, জংলি ফুল নয়, শীতকালীন ফুল, না? শীতকালীন ফুল। আচ্ছা, কি জবা বলেন আপনারা? এইটা জবা। জবা তো বিভিন্ন রকমের আছে। এটাকে আমরা পিঙ্ক জবা বলতে পারি, পিঙ্ক দিদার পিঙ্ক জবা। হ্যাঁ, এই অংশটা ফুটে উঠবে, না? আচ্ছা, এটাও একটা জবা, না? সুন্দর একটা জবা, জিলাপি জবা, আমরা লটকন জবা, লটকন জবা আর কি। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পলাশ ফুল, খুব সুন্দর, চোখে দেখতে অনেক সুন্দর লাগে। এটা কি জবা? এটা বড় আকারের জবা, অনেক এখনো ফুটেনি, না? আচ্ছা, আরো বড় হবে, আরো বড় হবে। এটা ভাইট ফুল বলি আমরা। এটা সুন্দর, তবে তিতা মনে হয়, অনেক তিতা, অনেক তিতা। রাইট রাইট রাইট। পথে ঘাটে কত জবা, এটাও একটা জবা, রক্তলাল জবা। পাখিগুলা, পাখিগুলা তো সুন্দর। এগুলো হচ্ছে ঘুঘু পাখি, বড় ঘুঘু। আপনাদের গ্রামটা সুন্দর আছে, বিউটিফুল। এটা তো এই প্রাইমারি স্কুল, না? আমি আর সভ্য আমরা কাজ করছিলাম এই কর্নারটাতে। হ্যাঁ, হ্যাঁ, সূর্যের বিষয়টা তো চমৎকার। হ্যাঁ, সূর্যটা উঠলো। গ্রামের মেঠো পথ, না? মেঠো পথ দিয়ে হাঁটা। না, বসন্তপুর সত্যি সুন্দর। গুটি গুটি পায়ে হাঁটছেন, শীত বেশি নাকি? শীত তো নাই। হ্যাঁ, এবার আমরা একটু নজ দেই, আমরা গিয়ার আপ করি। করে বলবেন আজকে সকালে আমার সাথে ঘুম থেকে উঠে কেমন লাগতেছে,
হেঁটে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। প্রকৃতি দেখে এটা একটা রিল্যাক্সের বিষয়, সারাদিন কাজ করি ওইটা হইলো প্রয়োজন, কিন্তু এই রিল্যাক্স তো পাই না। এগুলো মোটামুটি মিষ্টি মিষ্টি ভালো লাগতেছে, সূর্যের আলোটাও একদম মানে তীব্র না, দেখতে ভালো লাগে। কিন্তু আরাম লাগতেছে, রাইট? হ্যাঁ অবশ্যই আরাম। এটাই তো আমি বুঝাইতে চাই, আর্লি টু রাইজ আর্লি টু বেড মেক্স এ ম্যান হ্যাপি অ্যান্ড হ্যাপি। ওয়েল দিকে করে কিনা জানি না, পড়াইছিও পড়ছিও, কিন্তু কর্মজীবনে আসি, অবসর জীবনে আসি, আমরা আসলে কিরকম জানি ওই জায়গা থেকে সরে গেছি আর কি। দেখতেছি বড় বাগান, আর আমি ভিডিও অন করলেই কোনো না কোনো একটা সাউন্ড আসবে, নাইলে অটো আসবে, নাইলে বাইক আসবে, নাইলে ট্রাক আসবে, নাইলে হেলিকপ্টার আসবে। অনেকদিন পরে একদম ক্ষেতের কাছে আসলাম, বাঁধাকপির ক্ষেত। কি সুন্দর লাগে বাঁধাকপির ক্ষেত।